আসসালামু আলাইকুম। আজ রবিবার 2 আগস্ট 2026, 18 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 18 সফর 1448 হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম: প্রশাসনে দলীয় নিয়োগ বিতর্ক আলোচনায় মার্কিন মডেল। এ খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 4000 রাজনৈতিক নিয়োগ দিতে পারেন। হাসিনার রেখে যাওয়া প্রশাসনে কাবু সরকার, বিদ্যমান প্রশাসন নিয়ে আক্ষেপ মন্ত্রীদেরও। প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গোরের বৈঠক। তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা যুক্তরাষ্ট্রের। রাজধানী সহ বিভিন্ন স্থানে একের পর এক বোমা উদ্ধার, আতঙ্ক। ক্যান্সার চিকিৎসার সুবিধা অপ্রতুল, সেবাবঞ্চিত হাজারো রোগী। এ খবরে বলা হচ্ছে, সরকারি হাসপাতালে যন্ত্রপাতির বেহাল দশা, বিশেষজ্ঞ চিকিৎসক সংকট, চিকিৎসার অভাবে মাঝপথে থমকে যাচ্ছে বহু রোগীর জীবন। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম: তারেক রহমানের নেতৃত্বে দেশে স্থিতিশীলতা ফিরে আসছে বলেছেন সার্জিও গোর। কৃষি সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। 5 লাখের বেশি পদ শূন্য, বেকারত্বে ধুঁকছেন 27 লাখের বেশি কর্মক্ষম তরুণ। কর্মী শূন্যতায় চাপ বাড়ছে বিভিন্ন সরকারি সেবায়। কর্ণফুলীতে এস আলমের 11 কারখানা বন্ধ ঘোষণা। ডোম ইনোর ভয়ঙ্কর প্রতারণা, কেউ নিঃস্ব, কারো কারো মৃত্যু। এ খবরে বলা হচ্ছে, আদালতের রায় রাজুকের নিয়ম কিছুই মানে না কোম্পানি। 4 বছরের কারাদণ্ডের পরোয়ানা বনানী থানায়, পাশেই অফিস করেন পলাতক আব্দুস সালাম। কোম্পানিতে প্রশাসক বসানোর দাবি ভুক্তভোগীদের। পুরাচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার মজুত, উদ্বেগে আছে পেন্টাগন। নয়াদিগন্তের প্রধান শিরোনাম: সীমান্তে নতুন নিরাপত্তা সংকট, আরাকান আর্মির মাদক সাম্রাজ্য। অন্ধকূপে আটকে রাখার আয়নাঘর। এই খবরে বলা হচ্ছে, স্থান উত্তরা বিমানবন্দর এলাকা, র্যাব 1 ব্যাটালিয়ন কম্পাউন্ড, আয়তন প্রায় 50% জমি। স্থাপনার ধরন 2 তলা পুরনো টিনশেড ভবন, চারপাশে 10 ফুট উঁচু দেয়াল ও কাঁটাতারে বেষ্টিত। সাংকেতিক নাম, ভেতরে গোপনীয়তা বজায় রাখতে বলা হতো হাসপাতাল। বিনিয়োগ বাড়লেও উগান্ডা, ঘানার মতো দেশের পেছনে বাংলাদেশ। গ্যাস বিদ্যুতের ভয়াবহ সংকট দেশি বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। স্থানীয় সরকার নির্বাচন ঘিরে উত্তপ্ত হচ্ছে অপরাধ জগৎ। এ খবরে বলা হচ্ছে, ভাড়াটিয়া কিলারদের হাতে খুন হচ্ছে নেতাকর্মীরা, ধরাছোঁয়ার বাইরেই থাকছে গডফাদাররা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম: চোরাবালিতে ব্যাংক খাত। এ খবরে বলা হচ্ছে, খেলাপি ঋণ বেড়ে রেকর্ড 5,88,704 কোটি টাকায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ একসঙ্গে অনেক কিছু করতে পারে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর মার্কিন দূত গোর। এ খবরে বলা হচ্ছে, বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে মন্তব্য করেননি ট্রাম্পের দূত। আওয়ামী লীগ ও হাসিনা ইস্যুতেও তার সঙ্গে সরকারের আলোচনা হয়নি। 3 দিনের সফর শেষে ঢাকা ত্যাগ। স্থানীয় ভোট 5 ধাপে করতে চায় বিএনপি, স্থায়ী কমিটির বৈঠক। এ খবরে বলা হচ্ছে, নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষ দিকে, শেষ হবে মার্চে। রাষ্ট্রপতির নাম ঠিক করবেন তারেক রহমান। সংসদ অধিবেশন ডাকা হতে পারে সেপ্টেম্বরের শুরুতে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস সালাউদ্দিন আহমদের। দিনভর বোমা আতঙ্কের পর মিলল জর্দার কোটা পান আর শূন্য বস্তা, মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশন। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বার্তা, বাংলাদেশ বিনিয়োগের জন্য অনুকূল। একসঙ্গে কাজ করলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। প্রধানমন্ত্রীদের সঙ্গে ব্যবসায়ীদের 4 ঘণ্টা বৈঠক। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্তের দায়িত্ব পেলেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। এই খবরে বলা হচ্ছে, ইউপি পৌরসভায় স্থানীয়ভাবে একক প্রার্থী বাছাইয়ের নির্দেশনা। স্থানীয় নির্বাচন ইস্যুতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। অব্যবস্থাপনায় দীর্ঘ হচ্ছে পর্যটক মৃত্যুর মিছিল। এ খবরে বলা হচ্ছে, পর্যটন নগরী কক্সবাজার, প্যারাসেলিং থেকে সাগরে পড়ে গতকাল একজনের মৃত্যু। সমকালের প্রধান শিরোনাম: নিয়োগ পদোন্নতি, মেধা দক্ষতা উপেক্ষা, প্রশাসনে গতি নেই, জনপ্রশাসন। এই খবরে বলা হচ্ছে, চুক্তিভিত্তিক 22 সচিব নিয়োগ, দণ্ডপ্রাপ্তরা পদোন্নতিতে পুরস্কৃত, সংস্কার বাস্তবায়ন নেই। মধ্যরাতে রান্না, বাড়তি খরচে নাভিশ্বাস। এ খবরে বলা হচ্ছে, গ্যাস সংকটে পাল্টে গেছে অনেক গৃহিণীর রুটিন। রেস্তোরাঁ ও আত্মীয় স্বজনের বাসা থেকে খাবার আনছেন অনেকেই। বোমা আতঙ্ক, পুলিশের যানবাহন লক্ষ্যবস্তু, সতর্কতা জারি। একসঙ্গে কাজ করলে 4-5 বছরে অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব। ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী। এই খবরে বলা হচ্ছে, বিনিয়োগ, জ্বালানি সংকট, শিল্প খাতের সমস্যা, করনীতি সহ নানা বিষয়ে আলোচনা। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম: চীনা কোম্পানির আগ্রহে বিমানবন্দর নির্মাণে নতুন আশার আলো, 30 বছরের প্রতীক্ষার অবসান। সার্জিও গোরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। গণমাধ্যম নির্ভয়ে সত্য তুলে ধরলে তার প্রতি মানুষের আস্থা বাড়ে। জালালাবাদের 34তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ডক্টর শফিকুর রহমান। ট্রাইব্যুনালের বিচারকরা পরিদর্শন করলেন, আয়নাঘরের অস্তিত্ব গোপনের চেষ্টাকারীদেরও বিচার হবে। যুগান্তরের প্রধান শিরোনাম: বিশেষজ্ঞদের অভিমত, জুলাই হারলে হেরে যাবে বাংলাদেশ। এ খবর বলা হচ্ছে, নিজেদের মধ্যে বিভেদ তৈরি হলে নতুন দেশ পুনর্গঠন সম্ভব হবে না। জুলাইয়ের চেতনা ধরে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব। শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী। জ্বালানি সংকট সমাধানের আশ্বাসে স্বস্তি। চাঁদা ওঠে আগের মতোই, সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি। এ খবরে বলা হচ্ছে, পরিবহন, পাথর কোয়ারি, ফুটপাত ও সীমান্ত চোরাচালান সবখানেই নতুন নিয়ন্ত্রণ।
আওয়ামী লীগ আমলে নিপীড়িত ছিলাম, এখন মাটির সঙ্গে মিশে গেছি, বলেছে তৌহিদি পরিবার। বিনামূল্যের বইয়ে বড় দুর্নীতি, 17 বছরের অনিয়ম নিয়ে নিরীক্ষা প্রতিবেদন। এ খবরে বলা হচ্ছে শিক্ষা অধিদপ্তর অভিযোগ, নিম্নমানের বই ছাপানো, চাহিদার তুলনায় অতিরিক্ত বই মুদ্রণ, টেন্ডার কারসাজি, কর্মকর্তা কর্মচারীদের অযৌক্তিক সম্মানী ভাতা প্রদানের মাধ্যমে এনসিটিবিতে 2,711 কোটি টাকা লোপাট। এই ছিল আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।